কি কি মনে হচ্ছে বিয়ের 5 বছর পরে এসেও আমরা পার্কে বসে প্রেম করছি? না, আসলে বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে আজকে আমরা বুফে যাব ডিনারে। তো এখানে আমরা আমার মামা এবং মামির জন্য ওয়েট করছিলাম। মানে আমার মামা শ্বশুর আর মামি শাশুড়ি, ওনাদের জন্য ওয়েট করছিলাম। ওনারা আসার পরে এই তো আমরা চলে আসলাম, পারফেক্ট মেনিয়াতে চলে আসলাম। তো এখানে কি কি অফার ছিল, কত টাকায় কতটা আইটেম আমরা পাচ্ছি, সবকিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো জানতে হলে অবশ্যই ফুল ভিডিওটা তোমাদের দেখতে হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম করছি আমার ইউটিউব চ্যানেল টিনটিন মিমি 02-তে। ঈদের রেশ তো কাটিয়ে উঠেছি, কিন্তু গরুর মাংসের ফ্লেভারের রেশ এখনো কাটাতে পারিনি। তাই তো একটু মুখের রুচিটা চেঞ্জ করতে আমরা চলে গিয়েছিলাম বুফে ডিনারে। আমরা একদম অন টাইমে পৌঁছেছি, এর জন্য কয়েকটা খাবার এখনো দেওয়া বাকি ছিল। তাই আমি শুরুতেই তোমাদেরকে দেখাচ্ছি কি কি ছিল। আর ডিনারে ওদের হচ্ছে মনে হয় 750 টাকা বা 700 টাকার মধ্যে 80+ আইটেম তোমরা পেয়ে যাবা। আর এখানে ছিল ডেজার্ট আইটেম, যেগুলো একটাও মজা না টু বি অনেস্ট। আর অ্যাজ ইউজুয়াল যে খাবারগুলো সচরাচর একদমই থাকে বাফেটে, যেমন প্লেন পোলাও, তেহারি, সটে ভেজিটেবল, ললিপপ, এভরিথিং যেগুলো থাকে, মানে একদমই নর্মাল যে খাবারগুলো, সেগুলোই তোমরা পাবা। আর টেস্টের কথা যদি বলি তাহলে অ্যাভারেজ, মানে একদম আহামরি কিছু না। কিন্তু আমার কাছে মনে হয়েছে 700 টাকা প্রাইস অনুযায়ী খাবারগুলো ওয়ার্থ ইট না। আমার মনে হয়েছে এখানে আরও কয়েকটা আইটেম তারা রাখতে পারতো এবং টেস্টটা আরেকটু বেটার করতে পারতো। ডেজার্ট আইটেমের মধ্যে যেগুলো টেস্ট করছি সেগুলোর মধ্যে শুধুমাত্র ফিন্ডিটাই মজা ছিল, এছাড়া একটা খাবারও মজা না। তাহলে চলো আমরা কি কি খেয়েছি সেগুলো এখন তোমাদের সাথে শেয়ার করি। আমি প্রথমে ভেবেছিলাম যে আমরা কয়েকটা আইটেম একবারে প্লেটে সাজিয়ে এনে তারপরে খেতে বসবো, কারণ বারবার উঠতে আমার ভালো লাগে না, যেহেতু আমি অনেক অসুস্থ ছিলাম। তোমরা যদি শুরু থেকে ভিডিওটা দেখো তাহলে খেয়াল করবা আমি যে পেস্ট্রিগুলো, যে মিষ্টি আইটেমগুলো নিয়ে আসছিলাম একটা প্লেটে, খাবারের শেষ পর্যন্ত ওই খাবারগুলো প্লেটেই থেকে যায়, কারণ এগুলোর টেস্ট এত বাজে ছিল যে আমার পক্ষে খাওয়া সম্ভব হয়নি। এখানে দেখো আমি একটা প্লেটে স্টার্টার আইটেমগুলো দিয়ে শুরু করেছি। এখানে আমি ওদের একটা শর্মার পিস নিয়েছি, একটা অন্থন নিয়েছি, আর এইটা কাইন্ড অফ বেগুনির মতো, মানে একটা বেগুনি এখানে ভেজে দিয়েছে। এটা একদমই মজা ছিল না। আর আমার হাজব্যান্ড এখানে ওর কয়েকটা পছন্দের আইটেম নিয়ে আসছে। আর আমি এখানে নিয়েছি খাসির তেহারি আর একটু ফ্রাইড রাইস। আর আমার কেন যেন রাইস আইটেমগুলো সবসময় কাঁটা চামচ দিয়ে খেতে ভালো লাগে। তোমরা যদি আমার খাবারের ভিডিওগুলো ফলো করো দেখবা সবসময় আমি এরকম কাঁটা চামচ দিয়েই রাইস আইটেমগুলো খাই, কেন যেন আমার ভালো লাগে। আসলে সেদিন আমার শরীরটা এত বেশি খারাপ ছিল যে কোনো খাবারের টেস্টই আমি পাচ্ছিলাম না, আমার কেন যেন কোনো খাবারটাই ভালো লাগছিল না। এখানে দেখো আমি ওদের কেকগুলো একটু একটু করে ট্রাই করছিলাম, দেখছিলাম যে কোনটা কেমন, কিন্তু বিশ্বাস করো ওদের একটা কেকও মজা না। আমার সেদিন অনেক বেশি জ্বর সর্দি ছিল, তাই আমি ভাবলাম যদি একটু স্যুপ খাই তাহলে হয়তো বেটার ফিল হবে। তাই আমি ওদের থাই স্যুপটা ট্রাই করি, যেটার মধ্যে শুধুমাত্র আমি চিংড়ি মাছই পাচ্ছিলাম, কোনো চিকেন আমি দেখতে পাইনি। কিন্তু টেস্ট ভালো ছিল। মানে স্যুপের মধ্যে 3টা স্যুপ ওদের ওখানে ছিল, থাই স্যুপ, কর্ন স্যুপ আর একটা হচ্ছে ক্লিয়ার স্যুপ। এই 3টার মধ্যে থাই স্যুপটাই ভালো ছিল। তো এখানে দেখো তোমাদের ভাইয়া আমার জন্য একটু ফিরনি আনতে গেছিলো। আমি বলছিলাম যে, ও আমাকে খেয়ে বলছিল যে ফিরনিটা নাকি মজা, তো আমি বলছি আমার জন্য একটু নিয়ে আসো। আর তার জন্য সে হচ্ছে সালাদ নিচ্ছে কতগুলো আইটেমের। তো এখানে আমি মামি বসে গল্প করছিলাম, আর উনি হচ্ছে আমাদের জন্য খাবার আনতে গেছিল। তো দেখো এখানে হচ্ছে আমার হাজবেন্ড কিছু ফল আর সালাদ খাচ্ছিল বসে বসে। ও হ্যাঁ, তোমাদেরকে তো বলাই হয়নি, আমরা যেদিন এখানে গিয়েছিলাম সেখানে একটা বার্থডে প্রোগ্রাম চলছিল, মানে একটা ছোট্ট একটা মেয়ের বার্থডে ছিল। তো ওদেরই ফ্যামিলি মেম্বার অনেক ছিল এখানে, কিন্তু আমার কাছে ভালোই লেগেছে। তোমরা যদি কোনো বিয়ে বা বার্থডে অনুষ্ঠান করো তাহলে এখানে ছোটোর মধ্যে ভালোভাবেই করতে পারবা, কারণ ওদের 150 জনের ক্যাপাসিটি আছে। আর দেখো সেদিন আমার টেস্ট এত বাজে ছিল, বুফে এসে কেউ কোনোদিন ভর্তা খায়, আমি দেখো এখানে জলপাইয়ের আচার এবং কয়েক রকমের ভর্তা নিয়ে বসে আছি, কিন্তু তারপরেও কোনোটাই আমার মুখে ভালো লাগছিল না। তোমাদেরকে একটা বুদ্ধি শিখাই দিই, তোমরা যদি বুফে খেতে যেয়ে যদি মনে করো পয়সা উসুল করতে
করতে চাও তাহলে তোমরা গরু মাংস, খাসির মাংস এগুলো খাবা, কিন্তু যত খুশি তত খাবা, কোনো সমস্যা নাই। দয়া করে কেউ কখনো খাবার নষ্ট করবা না, কারণ আমাদের দেশের অনেক অনেক জায়গায় আছে অনেক মানুষ এখনো খাবারের অভাবে ভুগে। তাই তোমার আমার কোনো অধিকার নাই খাবার নষ্ট করার। আর এখানে দেখো আমার মামা শ্বশুর বলতেছিল আমি নাকি আমার হাজবেন্ডকে এখন কম কম খাওয়াই, তাই ওর নাকি খাবারের রুচি চলে গেছে। আগে নাকি এটা খাইতো সেটা খাইতো, ওর বন্ধুরা নাকি একসাথে প্রতিযোগিতা করে খেত, এখন নাকি আমি খাবার কম দিই বিধায় সে এখন খেতে পারে না। এটা কোনো কথা? দেখো ওরা এখানে মাংস খাচ্ছিল আর আমি এখানে একটু পায়েস নিয়েছিলাম খাওয়ার জন্য, যেটা আমি 2 চামচের বেশি খেতে পারিনি। মানে সেদিন যে আমার কি হয়েছিল আমি নিজেও জানি না। সব মিলিয়ে এই ছিল আজকে আমার ভিডিও। তোমরা যারা বাফেট ম্যানিয়াতে যেতে চাও তাদেরকে বলবো যে এই বাজেটে তোমরা অন্যান্য বাফেটের খাবার ট্রাই করতে পারো। একটা বুফেতে যে সব কিছুই ভালো হবে বা সব কয়টা আইটেমই তোমার বেস্ট লাগবে তেমনটা না। কয়েকটা আইটেম ভালো ছিল, কয়েকটা আইটেম খারাপ ছিল, কয়েকটা আইটেম অ্যাভারেজ ছিল। তো তারপরেও তোমরা যদি যেতে চাও বাফেট ম্যানিয়াতে যেতে পারো। তাই এটাই ছিল আমার ভিডিও। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।